আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি কাউকে নিজের চেয়েও অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, তার একটা মেসেজ বা কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু দিন শেষে সে আপনাকে একটুও পাত্তা দিচ্ছে না? মনে হচ্ছে আপনি যেন তার কাছে একদম সস্তা হয়ে গেছেন। আমরা অনেক সময় ভাবি, আমি তো কারো খারাপ চাইনি, কাউকে এত ভালোবাসলাম, এত কেয়ার করলাম, তারপরও মানুষটা কেন আমাকে ইগনোর করে, কেন আমাকে একটুও গুরুত্ব দেয় না? সত্যি বলতে কি, সম্মান, গুরুত্ব বা ভালোবাসা কখনো কারো কাছে হাত পেতে বা ভিক্ষা করে পাওয়া যায় না। এটা নিজের ব্যক্তিত্ব আর আচরণ দিয়ে অর্জন করে নিতে হয়। আজকের এই ভিডিওতে আমি ঠিক এই বিষয়গুলো নিয়েই একদম খোলামেলা কথা বলবো। তবে মূল কথায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় এবং কথাগুলো একটুও কাজে আসে, তবে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কিছু বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। ইউটিউবে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল থাকে কেউ পাট্টা না দিলে কি করবেন, অথবা কিভাবে মানুষের কাছে নিজের গুরুত্ব বাড়াবেন। আসলে এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনের সাইকোলজি কিন্তু অনেক গভীর। আমি আজ আপনাদের কোনো মুখস্থ করা থিওরি শোনাবো না, বরং বাস্তব জীবনের এমন কিছু সত্যি কথা শেয়ার করব যা শোনার পর আপনার চিন্তা করার ধরনটাই বদলে যাবে। প্রথমেই যে কথাটা আমাদের খুব ভালোভাবে মাথায় ঢোকাতে হবে তা হলো, মানুষ সবসময় সেই জিনিসেরই কদর করে যা খুব সহজে পাওয়া যায় না। একটু ভেবে দেখুন তো, আপনি যদি সব সময় সবার জন্য একদম ফ্রি থাকেন, কেউ একটা মেসেজ দেওয়ার সাথে সাথেই যদি আপনি রিপ্লাই দিয়ে দেন, সব সময় যদি আপনিই আগে থেকে খোঁজ খবর নিতে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের চোখে আপনার দাম কমতে শুরু করবে। আপনি নিজের কাজ, নিজের স্বপ্ন, নিজের পড়াশুনো বা কেরিয়ার সব কিছু বাদ দিয়ে অন্যকে সময় দিচ্ছেন আর ভাবছেন এতে হয়তো সে খুশি হবে। কিন্তু বাস্তবে হচ্ছে উল্টোটা। মানুষ আসলে তাকেই বেশি সম্মান করে যার নিজস্ব একটা জগৎ আছে, যার নিজের কাজের একটা তাড়া আছে। তাই আপনাকে সবার আগে নিজের জীবনটাকে মূল্যবান করে তুলতে হবে। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনার কেরিয়ার আর আপনার পরিবার যেন আপনার জীবনের মূল ফোকাস হয়। আপনি যখন নিজের উন্নতির দিকে মনোযোগ দেবেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, তখন মানুষ আপনাকে এমনিতেই আলাদা চোখে দেখতে শুরু করবে। কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, কেউ আমাকে ইগনোর করছে, এই চিন্তাগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। এর বদলে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন যেন মানুষ আপনাকে গুরুত্ব না দিয়ে থাকতেই না পারে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে মানুষটা নিজের সময়ের দাম দিতে জানে না, অন্য কেউ এসে তার সময়ের দাম দেবে না। আপনি যদি সব সময় অন্যের মনোযোগ পাওয়ার জন্য নিজের আত্মসম্মানকে ছোট করেন, তাহলে কেউ আপনাকে মন থেকে সম্মান করবে না। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নিজের কাজে ফোকাস করেন আর নিজের একটা স্ট্রং পার্সোনালিটি ধরে রাখেন, তখন মানুষ বুঝতে বাধ্য হবে যে আপনারও একটা ভ্যালু আছে। আরেকটা খুব বড় ব্যাপার হলো আমাদের কথা বলার ধরন। অনেকেই ভাবেন কারো সাথে খুব বেশি কথা বললে, তাকে সবসময় নজরে নজরে রাখলে বুঝি সম্পর্ক খুব ভালো থাকে। কিন্তু বাস্তবে এটা একদম ভুল ধারণা। অতিরিক্ত কথা বললে অনেক সময়ই কথার ওজন কমে যায়। আপনি কম কথা বলুন, কিন্তু যেটাই বলবেন সেটা যেন খুব লজিক্যাল আর সম্মানজনক হয়। কখনো কারো ব্যক্তিগত জীবন বা পরিবারের দুর্বল দিক নিয়ে ছোঁচা দিয়ে কথা বলবেন না। আপনার কথার মধ্যে যেন একটা ম্যাচিওরিটি থাকে। মানুষ সবসময় সেই মানুষের দিকেই বেশি আকৃষ্ট হয় যে অনেক বেশি স্থির এবং দায়িত্বশীল। এখানে আপনাদের আরেকটা খুব জরুরি কথা বলি। ধরুন আপনি এমন কাউকে পছন্দ করেন বা এমন কারো মনোযোগ চাইছেন যে ইতিমধ্যেই অন্য কোনো সম্পর্কে আছে বা বিবাহিত। এই জায়গাটাতে আপনাকে অবশ্যই তার সেই সম্পর্কের বাউন্ডারিকে সম্মান করতে হবে। একজন সত্যিকারের আত্মমর্যাদা সম্পন্ন মানুষ কখনো অন্যের সম্পর্কের মাঝে ঢুকে পড়ে না। আপনি যদি নিজের এই সম্মানবোধটা ধরে রাখতে পারেন, তাহলে মানুষ এমনিতেই আপনার ব্যক্তিত্বকে স্যালিউট করবে। নিজের যত্ন নেওয়াটা খুব খুব জরুরি। নিজের স্কিল বাড়ান, নতুন কিছু শিখুন, আর্থিকভাবে নিজেকে শক্ত করুন। আপনি যখন আর্থিকভাবে এবং মানসিকভাবে স্বাধীন হবেন, তখন আপনার ভেতরে অটোমেটিক একটা আত্মবিশ্বাস চলে আসবে। আর এই আত্মবিশ্বাস এমন একটা জিনিস যা মানুষের মুখে মুখে ফুটে ওঠে। আপনি মুখে কিছু না বললেও আপনার ওই কনফিডেন্স দেখে মানুষ বুঝতে পারবে আপনি কতটা পাওয়ারফুল। আমরা অনেক সময় কাউকে ইমপ্রেস করার জন্য অতিরিক্ত চেষ্টা করে ফেলি। মনে করি তাকে একটু দামি গিফট দিলে বা তার সব কথায় হ্যাঁ মেলালে সে হয়তো খুশি হবে। কিন্তু বিশ্বাস করুন, এই অতিরিক্ত চেষ্টা করাটা আপনাকে অন্যের চোখে অনেক দুর্বল প্রমাণ করে। তাই নিজেকে একটু কন্ট্রোলে রাখুন। আপনি নিজের লাইফে সাকসেসফুল হলে মানুষ এমনিতেই আপনার চারপাশে ঘুরবে। কাউকে কাছে টানতে বাধ্য করার মানে এই নয় যে আপনি কোনো ম্যাজিক বা চালাকি করে তাকে আটকে রাখবেন। এর মানে হলো আপনি নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যাবেন যেখানে আপনার উপস্থিতিটাই একটা দামি জিনিস হয়ে দাঁড়াবে। আর এই পুরো জিনিসটা আসে নিজের আত্মসম্মানবোধ থেকে।
আপনি যদি নিজেকে নিজে ছোট মনে করেন, ভাবেন যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি দেখতে ভালো না, আমার টাকা নেই, তাহলে অন্যরাও আপনাকে নিয়ে একই চোখে দেখবে। কিন্তু আপনি যদি নিজের একটা লিমিট সেট করে দেন যে কেউ আমাকে অপমান করলে আমি সেটা মুখ বুজে সহ্য করব না, আমি দরকার হলে চুপ থাকব, সেখান থেকে সরে আসব, কিন্তু নিজের সম্মান নষ্ট হতে দেব না, এই নীরবতাটাই অনেক সময় সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়ায়। যখন আপনি নিজের জীবনে পজিটিভ পরিবর্তনগুলো আনবেন, তখন দেখবেন ছোটোখাটো অবহেলাগুলো আপনাকে আর কষ্ট দিচ্ছে না। কেউ আপনাকে ইগনোর করলে আপনি আর ভেঙে পড়বেন না বা মন খারাপ করে বসে থাকবেন না, বরং আপনি হাসি মুখে এটা মেনে নিতে পারবেন যে এই মানুষটা আমার জীবনের জন্য সঠিক নয়। কারণ কারোর মনোযোগ পাওয়ার চেয়ে নিজের ভ্যালু বাড়ানো অনেক বেশি দরকারি। আপনি যখন আর সস্তা বা সহজলভ্য না থাকবেন, তখন আপনি হয়ে উঠবেন অনেক বেশি রেসপেক্টেড একজন মানুষ। এখন আসুন মানুষের মনের আরও একটু ভেতরের কথায় যাই। একজন মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে তার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ধরুন কেউ আপনাকে একটু কড়া কথা বলল আর আপনি সাথে সাথে রেগে আগুন হয়ে গেলেন, বা কেউ আপনার সাথে একটু খারাপ ব্যবহার করলো আর আপনি হাউমাউ করে কেঁদে ভাসিয়ে দিলেন। এই যে আপনার ইমোশনের কোনো কন্ট্রোল নেই, এটা দেখলে অন্য মানুষ বুঝে যায় যে আপনাকে খুব সহজেই ম্যানিপুলেট করা সম্ভব। আর যে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, তাকে কেউ সিরিয়াসলি নেয় না। তাই মনটাকে শক্ত করতে শিখুন। কেউ আপনার মেসেজ সিন করে রেখে দিল, রিপ্লাই দিল না, এটা কি নিজের জীবনের সবচেয়ে বড় অপমান হিসেবে নেবেন না। হতে পারে সে ব্যস্ত, অথবা হতে পারে সে আপনাকে আসলেই পাত্তা দিচ্ছে না। তাতে কি আপনার জীবন থেমে যাবে? একদমই না। প্রত্যেকেরই নিজের পছন্দ অপছন্দ আছে, এটা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে শিখুন। যে মানুষগুলো লাইফে খুব কনফিডেন্ট হয়, তারা কখনো অন্যদের কাছে গিয়ে বারবার এক্সকিউজ দেয় না বা নিজের কাজের ব্যাখ্যা দেয় না। তারা শুধু নিজেদের কাজে ফোকাস রাখে। আপনি যদি সারাক্ষণ এই চিন্তায় থাকেন যে সে কখন অনলাইনে আসবে, কখন আমার স্টোরি দেখবে, তাহলে আপনি নিজের এনার্জিটাই নষ্ট করছেন। এর চেয়ে বরং ওই সময়টা জিমে গিয়ে নিজের শরীরটাকে ফিট করুন, ভালো কোনো বই পড়ুন বা নিজের কাজের স্কিল বাড়ান। দেখবেন একটা সময় পর আপনার নিজের প্রতি নিজেরই একটা রেসপেক্ট কাজ করবে। বারবার কাউকে কল করা, টেক্সট করা বা অতিরিক্ত কেয়ার দেখানোটা অনেক সময় মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি সারাক্ষণই অ্যাভেলেবল থাকেন, তবে আপনার প্রতি মানুষের যে একটা কৌতূহল বা মিস্ট্রি থাকে, সেটা একদম শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি নিজের কাজে ব্যস্ত থাকেন, আপনার সাথে চাইলেই যখন তখন দেখা করা বা কথা বলা না যায়, তখন আপনার সময়ের ভ্যালু বাড়তে শুরু করবে। আরেকটা ব্যাপার হলো আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আত্মবিশ্বাস মানে হলো আমি জানি আমার দাম কতটুকু, আর অহংকার মানে হলো অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবা। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কারো চেহারা বা টাকা নিয়ে খোঁচা দিয়ে কথা বলে আপনি কখনো মানুষের মনে জায়গা করতে পারবেন না। বরং যে মানুষটা সবার সাথে হেসে কথা বলে কিন্তু নিজের ব্যক্তিত্বের জায়গাটা শক্ত রাখে, মানুষ তাকেই বস মানে। নিজের জীবনে নিজে খুশি থাকাটা খুব খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি আপনার সুখের চাবিকারি অন্য কারো পকেটে দিয়ে রাখেন, যে সে হাসলে আমি হাসবো, সে কথা বললে আমার দিন ভালো যাবে, তাহলে আপনি আসলে ভেতর থেকে একদম শূন্য হয়ে গেছেন। নিজের শখ পূরণ করুন, পরিবারকে সময় দিন, বন্ধুদের সাথে আড্ডা দিন। আপনি একা একাই নিজের জীবনে কতটা হ্যাপি আছেন, সেটা যখন অন্যরা দেখবে, তখন তারা ওই পজিটিভ ভাইবের দিকে এমনিতেই ছুটে আসবে। হ্যাপি মানুষরা সবসময় একটা ম্যাগনেটের মতো কাজ করে। এখন আপনাদের একটা খুব কঠিন সত্যি কথা বলি, পৃথিবীর সব মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনাকে পাত্তা দেবে না। এটাই দুনিয়ার নিয়ম। আপনি যতই ভালো মানুষ হন না কেন, কেউ না কেউ আপনার খুঁত ধরবেই, কিন্তু সেটার উপর ভিত্তি করে আপনার নিজের ভ্যালু জাজ করতে যাবেন না। আপনার দাম আপনার নিজের কাছে, আপনার চরিত্রে, আপনার আত্মসম্মানে। কারোর অবহেলায় যদি আপনি নিজেকে গুটিয়ে নেন, তাহলে সেটা আপনার বোকামি। বরং আপনার অ্যাটিটিউড এমন উচিত হওয়া যে কেউ আপনাকে ছেড়ে গেলে বা ইগনোর করলে তার জন্যই আফসোস হয়। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষাও এখানে অনেক বড় একটা ভূমিকা রাখে। আপনি কিভাবে হাঁটছেন, কথা বলার সময় মানুষের চোখে চোখ রাখছেন কিনা, আপনার পোশাক পরিচ্ছন্ন কিনা, এই ব্যাপারগুলো মানুষের সাবকনশিয়াস মাইন্ডে আপনার সম্পর্কে একটা ইমেজ তৈরি করে দেয়। একটু পরিষ্কার পরিপাটি থাকা, মেরুদণ্ড সোজা করে হাঁটা আর মুখে একটা হালকা হাসি, এটুকুই যথেষ্ট আপনাকে কনফিডেন্ট দেখানোর জন্য। আর এই সব কিছুর সাথে আরেকটা জিনিস খুব দরকার, তা হলো আপনার সততা এবং নৈতিকতা। আপনি যদি নিজের কথার দাম না রাখতে পারেন, মিথ্যা বলে সম্পর্ক টিকিয়ে রাখতে চান, তাহলে হয়তো সাময়িকভাবে কাউকে কাছে পাবেন, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সম্মান পাবেন না। তাই নিজের চরিত্রটাকে আয়নার মতো পরিষ্কার রাখুন। নিজের প্রতি নিজের যে কমিটমেন্ট আছে সেটা রক্ষা করুন। আমরা অনেক সময় চাই অন্য মানুষ আমাদের দাম দিক, কিন্তু আমরা নিজেরা কি নিজেদের দাম দিচ্ছি? এই যে আমরা সারা রাত জেগে কারোর জন্য কাঁদছি, নিজের ক্যারিয়ারের 12টা বাজাচ্ছি, এটা তো আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি, তাই না? এটা আজ থেকেই বন্ধ করুন। মাথায় রাখবেন, অতিরিক্ত প্রত্যাশাই সব কষ্টের মূল কারণ।
আপনি কারো সাথে ভালো ব্যবহার করেছেন বলে সেও যে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে এমন তো ভেবে বসে থাকলে কষ্ট আপনিই পাবেন। আপনি ভালো ব্যবহার করেছেন কারণ আপনি ভালো মানুষ, আপনার ফ্যামিলি আপনাকে সেই শিক্ষা দিয়েছে। সেই কি করলো না করলো সেটা তার ব্যাপার। এই একটা মাইন্ডসেট যদি আপনি তৈরি করতে পারেন, কেউ আপনাকে আর কোনো দিন ইমোশনালি কষ্ট দিতে পারবে না। কাউকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো ঠিক করুন। আপনি যখন ভেতর থেকে একদম শক্ত আর সফল একজন মানুষ হবেন, তখন দেখবেন সবাই আপনার দিকে কেমন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মানুষ সবসময় সফলতা আর কনফিডেন্সকে স্যালুট করে। এই জার্নিটা হয়তো একদিনের নয়, কিন্তু আপনি যদি আজ থেকেই শুরু করেন, আমি কথা দিচ্ছি খুব দ্রুত আপনি আপনার চারপাশের মানুষের আচরণে একটা বিশাল পরিবর্তন দেখতে পাবেন। কখনো কারো সাথে নিজের তুলনা করবেন না। ওই ছেলেটার বা মেয়েটার এত দাম, আমাকে কেন কেউ দাম দেয় না, এই চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাবে। অন্যের গল্পের সাথে নিজের জীবন মেলাবেন না। শুধু নিজেকে প্রশ্ন করুন, গতকাল আপনি যেমন ছিলেন আজ কি তার চেয়ে একটু হলেও ভালো আছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি সঠিক ট্র্যাকেই আছেন। সবশেষে এটাই বলবো, এমন কারোর মনোযোগ পাওয়ার জন্য ছুটবেন না যে আপনাকে অপশান হিসেবে রাখে। সব সম্পর্ক আমাদের জীবনের জন্য দরকারি নয়। কিছু মানুষ জীবনে আসে শুধু কিছু তিক্ত শিক্ষা দেওয়ার জন্য। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্কে থাকার চেয়ে একা থাকা হাজার গুণে ভালো। কারণ সম্মান কখনো চেয়ে নেওয়া যায় না। আপনি নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে রাখুন। নিজের লক্ষ্য স্থির করুন আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পাগলের মতো কাজ করে যান। যখন আপনি সফল হবেন, তখন দেখবেন আপনাকে ইগনোর করা মানুষগুলোই আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করছে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের আবারও বলছি, জোর করে হাত পা ধরে বা ইমোশনাল ব্ল্যাকমেল করে কাউকে নিজের জীবনে রাখা যায় না। নিজের চরিত্র, আত্মবিশ্বাস আর সফলতা দিয়ে মানুষের মনে জায়গা তৈরি করতে হয়। আপনি কারোর মনোযোগের ভিখারি নন, আপনি আপনার নিজের জীবনের একজন লিডার। সম্মান, মর্যাদা আর আত্মবিশ্বাস, এই তিনটি জিনিস নিজের মধ্যে গেঁথে নিন। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং মনের ভেতরে একটা পজিটিভ এনার্জি দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন হয়ে যাবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে এরকম আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে অনেক সাহায্য করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর নিজের স্বপ্নের পেছনে ছুটবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।